যে সমস্ত বাবা মা পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন তাদের জন্য সন্তানেরা দোয়া করবে। আল্লাহ পাক কত সুন্দর বলেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহায-যিল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কোন মুরগি চিলে যদি মারে তার বাচ্চাদেরকে মুরগি থেকে নিয়ে যেতে চায়, অথবা যদি বৃষ্টি হয়, তাহলে মুরগি তার বাচ্চাগুলোকে নিজের ডানার নিচে পাখার নিচে বিছায়া রাখে, যাতে পানি তার উপরে পড়ে বাচ্চাগুলি ধ্বংস না হয়, চিলে যেন মেরে নিয়ে না যেতে পারে। এজন্য সব বাচ্চাগুলিকে দুই ডানার নিচে আবদ্ধ করে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তোমাদের মাতা পিতা যখন বৃদ্ধা হয়ে যাবে, তখন তাদের প্রতি তোমাদের মায়ার পাখা বিছা দাও, তোমাদের বাহু তাদের উপরে বিছা দাও। তারা তখন শিশু সুলভ আচরণ করবে। খেয়েছে বলে খায় নাই, ঘুমিয়েছিল বলে না কই ঘুমাই নাই, মানে কিছু বলতে পারে না, শুধু শিশু মানুষের ছোট্ট বাচ্চাদের মতন আচরণ করে। তাদের প্রতি বিরক্ত হয় না, ধমক দিও না, অসন্তুষ্ট হয় না, বরং মায়া মোহাব্বত ভালোবাসার পাখা তাদের উপরে বিছায়া দাও। আর তাদের জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, রব্বি ইরহামহুমা, তেনারা আমার প্রতি যেমন দয়া ও অনুগ্রহ করেছেন, অনুরূপ আপনি তাদের প্রতি দয়া ও অনুগ্রহ করুন। রব্বায়ানি সগীরা, আমার শৈশবকালে যেমন তারা আমার প্রতি দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, ইরহামহুমা, আপনিও তাদের প্রতি অনুরূপ দয়া অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। করবো তো নাকি গান ইনশাআল্লাহ? এইটা কইতে কি বেশি কষ্ট হবে? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এক নাম্বার, বাবা মা ইন্তেকাল করলে সন্তানের দায়িত্ব হলো আসসালাতু আলাইহিমা, নিয়মিত বাবা মার জন্য দোয়া করা। দুই নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়াল ইস্তিগফার লাহুমা, বাবা মার জন্য ক্ষমা প্রার্থনা করো। হাদিস শরীফের মধ্যে আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم إذا فرغ من دفن الميت إذا فرغ من دفن الميت فقال إذا وقف عليه فقال استغفروا لأخيكم وسلوا له التثبيت فإن الآن يسأل। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল কেমন ছিলেন? কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফনিল মাইয়িত ওয়াকাফা আলাইহি, নবীজি যখন কোন মানুষের দাফন কাফন শেষ করে দিতেন, ওয়াকাফা আলাইহি, তার কবরের পাশে আল্লাহর রাসূল অবস্থান করতেন। অতঃপর নবীজি বলতেন, ফাকালা ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহর রাসূল যখন কোন সাহাবায়ে কিরামের দাফন কাফন করতেন, এই দাফন কাফনের কাজ যখন শেষ হয়ে যেত, কবরের পাশে নবীজি অবস্থান করতেন, করে নবীজি বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো। বুখারীর রওয়ায়াত। কেন ক্ষমা প্রার্থনা করবে পরে বলছেন। এরপরে আল্লাহ রাসূল বলতেন,
ওয়াসালু লাহুত তাসবিতা, সে যেন ইমানের উপরে অবিচল থাকতে পারে সেজন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। ফাইন্নাল আন, কেননা এখনই ইউসআলু, তাকে তার ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন মানুষকে যখন কবরে রাখা হয় সেখানে তো মুনকার নাকির সওয়াল জবাব করেন। এই জন্য আল্লাহর রাসূল বলেন, দাফন তো শেষ হয়ে গেছে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, সন্তান তোমরা তোমার বাবার জন্য দোয়া করো, সে যেন তার জীবদ্দশায় যাই করে থাক, এখন যেন এই মাত্রই তো কেবলমাত্র তার ইমানের পরীক্ষা নেওয়া হবে, ইমানের পরীক্ষায় যেন সে উত্তীর্ণ হতে পারে, ইমানের উপরে যেন অবিচল থাকতে পারে, সেজন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ترفع للميت بعد موته درجاته فيقول أي رب أي شيء هذا فيقال ولدك استغفر لك। এটিও মুসলিম শরীফের বর্ণনা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর রাসূল বলেছেন, তুরফাউ লিল মাইয়িতি বা'দা মাউতিহি দারাজাতুহু, অনেক মুর্দা ব্যক্তির মৃত্যুর পরে তাকে আল্লাহ পাক তার অবস্থান থেকে আরো বেশি সম্মানিত করে। সুবহানাল্লাহ বলেন। তুরফাউ লিল মাইয়িতি, অনেক মুর্দার, বা'দা মাউতিহি, মৃত্যুর পরেও, দারাজাতুহু, তার সম্মানকে বৃদ্ধি করা হয়। এই যে মুর্দার সম্মান বৃদ্ধি করা হলো, তখন ওই মুর্দা ব্যক্তি আল্লাহকে বলতে থাকেন, ফায়াকুলু আই রব্বি আইয়ু শাইইন হাযা, ও আমার রব, এটা কিভাবে, আমার সম্মান তো এখানে ছিল, বৃদ্ধি করা হলো কেন? আমি তো এই সম্মানের অধিকারী ছিলাম, এই মর্যাদার অধিকারী ছিলাম, আমাকে আল্লাহ কিভাবে এখান থেকে আরো বেশি সম্মানিত করলো, কারণ কি? তখন তাকে বলা হয়, ফায়ুকালু ওয়ালাদুকা ইস্তাগফারা লাকা, তেনাকে বলা হয়, তোমার সন্তান তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছে, এজন্য তোমার সম্মান বৃদ্ধি করা হলো। সুবহানাল্লাহ। তোমার সন্তান না, তোমার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে, এই ক্ষমা প্রার্থনা করার কারণে তোমার সম্মান মর্যাদা আমি বাড়ায় দিলাম। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, পিতামাতার জন্য ইস্তিগফার করা, করব তো নাকি ইনশাআল্লাহ? আর বেঁচে আছে তাদের জন্য ইস্তিগফার করা যেতে পারে, যে আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দিন, তাদের হায়াত বাড়ায় দেন, তাদের সুস্বাস্থ্য দান করেন। এভাবে জীবিত আছে তাদের জন্য সন্তানের দোয়া করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলি আমিন। আপনারা মনে রাখবেন, 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ইস্তিগফার করা, 3 নাম্বার নবীজি বলেন, ওয়া ইনফাযু আহদিহিমা বা'দা মাউতিহিমা, আল্লাহর রাসূল বলেন, বাবা মা তাদের জীবদ্দশায় যে ওয়াদা করেছেন, কোনো কারণে যদি ওই ওয়াদাগুলি বাস্তবায়ন না করতে পারেন, কোনো কারণে যদি ওই ওয়াদাগুলি বাস্তবায়ন না করেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাহলে সন্তানের দায়িত্ব মা বাবার ওই ওয়াদাগুলি পূরণ করে দেওয়া। সুবহানাল্লাহ। বাবা মা জীবদ্দশায় একটা ওয়াদা করছিলেন কোন জায়গায়, এখন মৃত্যু হয়ে গেছে, পারে নাই সেই ওয়াদাটা পূরণ করতে, সন্তানের উচিত বাবা মার ওই ওয়াদা গুলি পূরণ করে দেওয়ার ব্যবস্থা করা। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেন,
وأوفوا بالعهد إن العهد كان مسؤولا আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের ওয়াদাকে পূর্ণ করো ইন্নাল আহদা কানা মাসউলা কারণা তোমরা তোমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসিত হবে তোমাদের ওয়াদা পূরণ হয়েছে কিনা এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন ওয়াদা খেলাফ করা মুনাফিকের চরিত্র ওয়াদা রক্ষা করা ঈমানদারের বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم آيات المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان নবীজি বলেন আয়াতুল মুনাফিক সালাসাতুন মুনাফিকের চরিত্র বৈশিষ্ট্য আদর্শ তিনটি এক নাম্বার আল্লাহর রাসূল বলেন ইদা হাদাসা কাযাবা মুনাফিক কথা বলবে মিথ্যা বলবে সত্য সে গোপন করবে ওয়া ইদা ওয়া'দা আখলাফা আর যখন সে ওয়াদা করবে ওয়াদা খিয়ানত করবে ওয়াদা ভঙ্গ করবে ওয়াদা পালন করবে না ওয়া ইযা তুমিনা খানা বিশ্বাস করে আমানত রাখবে কেউ আর সে আমানত রক্ষা করবে না ও আমানত খিয়ানত করবে আমানতের খিয়ানত করা ওয়াদা ভঙ্গ করা মিথ্যা বলা মুনাফিকের চরিত্র বুখারীর অন্য বর্ণনায় আছে ওয়া ইযা গাদাবা ফাজারা আর একটি বৈশিষ্ট্য হলো রাগান্বিত হইলেই বকাবাজি করবে রাগ হইছে যা তার যা ইচ্ছা তাই বলে রাগ নিয়ন্ত্রণ করে না বকাঝকা করে এটা মুনাফিকের চরিত্র এই চারটা যার মধ্যে আছে তার মধ্যে মুনাফিকের চরিত্র আছে যার নাই তার মধ্যে মুনাফিকের চরিত্র নাই তো আমরা বলতেছিলাম ৩ নাম্বার কাজ হলো বাবা মা ওয়াদা করেছেন পালন করতে পারে নাই সন্তানের দায়িত্ব ওই ওয়াদা পূরণ করে দেওয়া কারণ বাবা মাকে ওই ওয়াদা সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি যে ওয়াদা করছিলা তা পালন করছো এখন যদি সন্তান ওই বাবা মার পক্ষ থেকে ওয়াদা পূরণ করে দেয় আল্লাহ চাহে তো ওই বাবা মাকে আর জিজ্ঞাসা করা হবে না সুবহানাল্লাহ ৪ নাম্বার নবীজি বলেন ওয়াসিলাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা বাবা মার আপনজন যারা আছেন একান্ত ঘনিষ্ঠজন যারা আছেন তাদের সদাচরণ করা তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের সঙ্গে হাদিয়া প্রদান করা বাবা মার একান্তজন আপনার মা নাই খালা আছে খালাকে সম্মান করা খালাকে হাদিয়া দেওয়া খালার খোঁজ খবর রাখা বাবা নাই চাচা আছে চাচার সাথে সুসম্পর্ক রাখা এভাবে বাবা মার একান্ত ঘনিষ্ঠজন যারা আছে তাদেরকে হাদিয়া দেওয়া তাদের সাথে সদাচরণ করা ইনশাআল্লাহ আমরা আল্লাহ যদি বেঁচে রাখে হায়াতে রাখেন সুস্থতায় রাখেন পর্যায়ক্রমে আমরা এই কথাগুলি বলতে চেষ্টা করব আল্লাহ আমাদের যতটুকু বলা হয়েছে আমল করার তৌফিক দান করেন বলি আমিন ১ নাম্বার দোয়া করা ২ নাম্বার ইস্তিগফার করা ৩ নাম্বার তাদের ওয়াদাগুলি পূরণ করা ৪ নাম্বার তাদের একান্ত আপনজন যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক রাখা তাদের খোঁজ খবর রাখা আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমিন।